হ্যালো এবং নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিকে। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের যে ভিডিওটা হবে সেই ভিডিওটা হচ্ছে মা নয়াটেশ্বরী টেম্পল সতীপীঠ নিয়ে। আমরা রামপুরহাট স্টেশন থেকে নয়াটে গেছিলাম। তো কোন ট্রেনে গেছিলাম, কত কি ভাড়া পড়েছিল, অল্টারনেট কী কী ট্রেন আছে যেটা তোমরা যেতে পারো রামপুরহাট স্টেশন থেকে, সেই সব ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। করলাম, মায়ের দর্শন করলাম, মায়ের ভোগ খেলাম, ঘুরে সন্ধ্যায় দেখতে আর বড় কিছু পাওয়ার আমার নেই। বলে আমি খুব হ্যাপি। জয় তারা। এখন আমি রামপুরহাট জাংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি। আমরা এখন যাবো হচ্ছে নয়াটি, হচ্ছে মা নয়াটেশ্বরী মন্দির। তো ওখানে যাওয়ার জন্য আমাদের ট্রেন হচ্ছে গণদেবতা এক্সপ্রেস। সেটা 9:47-এ 3 নম্বর প্ল্যাটফর্মে আসে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা যাবে হচ্ছে মাত্র 15 মিনিটের রাস্তা আছে। 10:12 থেকে 15-র মধ্যে আমরা পৌঁছে যাবো নয়াটি। ওখান থেকে আবার আই থিঙ্ক অটো ধরে যেটা অটো বা টোটো বা অটো যেটাই হবে সেটা ধরে আমরা মন্দির পৌঁছে যাবো। তো চলো দেখা হবে নয়াহাটি। নয়াটেশ্বরী কালী মন্দির। আমরা যে ব্রেক জার্নি করে যাব, বেসিক্যালি তারাপীঠ থেকে নয়াটি, নয়াটি থেকে আমাদের সোজা প্ল্যান, ঠিক আছে? তো এভাবে ব্রেক জার্নি করে যাবো। আমরা গাড়ি বুক করবো না, আমরা বাসে করে ভেঙে ভেঙে যাবে, লোকে যায়, আমি সেভাবে যাবো। তো এই পুরোটাই ভিডিওতে আসবে, ভিডিওটা এন্ড অবধি দেখবে, স্কিপ না করে। ডিটেলস কোন বাসের কত কী ভাড়া কী আছে সব এখানে জানানো হবে। চলো যাচ্ছি। প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া আজিমগঞ্জ ট্রেন গণদেবতা এক্সপ্রেস, আমাদের কোচ নাম্বার D1। সবাই রেডি ট্রেনে উঠবে বলে। আর ওইদিকে 2 নম্বর প্ল্যাটফর্মে ছিল হাওড়া কবিগুরু এক্সপ্রেস। 9:47-এর জায়গায় 10:06 এখন ট্রেন পৌঁছাতে দেরি হবে। আর আমাদের সিট নাম্বার হচ্ছে 2-51-52-54-55। আর এটা হচ্ছে লেট করবে বলে ওখানেও লেখা রাখলে। এবার কিরমটি কী হবে
সব তোমাদের মতো গাছে উঠতে পারে না আগে ধর্মায় যাওয়াটা হতে আছে। হ্যাঁ কোথায় যাও? নলাটি মন্দির, মায়ের মন্দিরে। 10:53 এখন নয়নাটি মন্দিরের সামনে চলে এসেছি আমরা অটো করে, সরি টোটো করে। আর এই অপোজিটেই আমার মন্দির আছে, দেখো। এই যে মন্দিরটা। আচ্ছা এসে টাকা দেবেন দাদারা, এসে টাকা দেবেন। এসে দেবো মন্দিরের উল্টো দিকেই ডালা নেওয়ার প্রস্তুতি চলছে। আমাদের 50 টাকা টাকা সঙ্গে দিচ্ছি, এখানে মায়ের মাথা দিয়ে এখন আমরা চলে এসেছি মন্দিরের ভিতরে। এই মন্দিরের ভিতরেই দান সংগ্রহের একটা জায়গা আছে, সেখানে কেউ চাইলে দান করতে পারে। একদম ওই দোকানটা যেখান থেকে আমরা ডালা নিলাম তার উল্টো দিকেই রাস্তায় আমরা চলে এসেছি। এখানে এই যে জায়গাটা আছে, এখানে বলি হয়, এখনও এখানে বলি হয়, তাই পাঠা বলি। আর আমরা যখন গেছিলাম তখন এখানে কারোর পৈতে হচ্ছিলো, মানে এটি পৈতে অন্নপ্রাশন, এখানে সব পুজো টুজো হয়ে থাকে। এই যে এখানে মেন মন্দিরটা হচ্ছে এটা, সিঁড়ির উপরে উঠতে হবে। এখানে লেখা আছে যে তাই অশালীন জামা কাপড় পরে মন্দিরে ঢোকা যাবে না। এই যে আমি, মা, মাসি এসব আমরা উঠছিলাম। এই হচ্ছে মন্দিরের ভিতরটা। মাসিরা চলে গেছে আর আমার মা রেডি দাঁড়া নিয়ে পুজো দিতে যাবে বলে। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই ভীষণ একটা শান্তি অনুভব হলো। হয়তো মায়ের ইচ্ছা, মায়ের লীলা এটা। জয় মা নলাটেশ্বরী মায়ের জয়। দেবী নলাটেশ্বরী মন্দির হলো 51 সতীপীঠের অন্যতম। বীরভূম জেলার এই অঞ্চলে সতীর কণ্ঠনালী বা গলার নলি পড়েছিল, সেই থেকে নলহাটির নামকরণ হয়েছিল। সংস্কৃত নলক শব্দের অর্থ নলের মতো লম্বা অস্থি, যার মানে কনুয়ের নিম্নভাগ। আবার শিবচরিত মতে এটি হলো উপপীঠ। মা ত্রিনয়নী ও তার স্বর্ণের জীব মন্দিরে দেবীর কণ্ঠনালী রক্ষিত আছে। প্রত্যহ দেবীর স্নানের পর ও মঙ্গল আরতির পূর্বে উক্ত দেবীর অঙ্গ ভক্তদের প্রদর্শিত হয়। তবে শাস্ত্রে দেবী কালিকা বা শেফালিকা যাই বলা হোক না কেন, স্থানীয়রা দেবীকে নলাটেশ্বরী বলেই থাকেন। ভৈরব অবশ্য সর্বত্র যোগীশ নামেই উক্ত। নলাটেশ্বরী মায়ের অঙ্গশিলা উদ্ধারের সময় একটি অলৌকিক কাণ্ড হয়, যেটা বোধহয় অপর কোনো শক্তিপীঠে হয়নি। যিনি সতীর দেহ তার সুদর্শন চক্র দ্বারা খণ্ড খণ্ড করেছিলেন, সেই অনাদি আদি গোবিন্দের চরণ চিহ্নিত একটি শিলা পাওয়া যায়। ভগবান নারায়ণের সেই চরণ চিহ্নিত শিলা পূজিত হয় এখানে দেবীর সাথে। প্রথমে ভগবান বিষ্ণুকে প্রণাম জানানোর পরই ভৈরব ও দেবীর অর্চনা হয়ে থাকে। আষাঢ় মাসের শুক্ল নবমী তিথিতে
দেবীর বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। শিবরাত্রির দিন দেবী ও ভৈরবের মন্দিরের সঙ্গে হলুদ সূত্র দ্বারা যোগসূত্র স্থাপিত হয়। স্বপ্নাদেশে কামদেব উদ্ধার করেন সতীর কণ্ঠনালী। ব্রাহ্মণী নদী তীরে ললাট পাহাড়ের নিচে সেই কণ্ঠনালীর উপর বেদি করে প্রতিষ্ঠিত হন দেবী নলাটেশ্বরী। স্থানটি রামায়ণ কাহিনীর সঙ্গেও কিংবদন্তি দ্বারা যুক্ত। টিলাতে সীতার চুল আঁচড়ানোর দাগও আছে ও কড়ি খেলার গর্তও আছে। তাই বলা যায় নলহাটি হিন্দু, মুসলমান, শাক্ত, শৈব ও বৈষ্ণব ধর্মের এক আশ্চর্য সমন্বয় সম্প্রীতির এক মিলনভূমি। গোটা ভারতের সার্বিক ঐক্যচিত্র এই পীঠে দেখা যায়, যেখানে একসাথে মা কালী, ভৈরব শিব আর ভগবান বিষ্ণুর একসাথে পূজা হচ্ছে। এক সময় এই জায়গাতে মানুষ আসতো না। পাহাড়ের উপরে এমনকি আশপাশে ঘন জঙ্গলে ঢাকা ছিল। দিনের বেলাতেও অন্ধকার হয়ে থাকতো এই স্থান। মায়ের পিঠে কেবল যেতেন নির্ভয় বীরাচারী ত্রান্তিকেরা, তন্ত্র সাধনা করতেন। বীরাচারে দেবীর প্রসন্নতার জন্য পূজা করতেন। কাপালিকেরাও আসতেন। বশিষ্ঠ, রামশরণ, দেব শর্মা, কুশলানন্দ আদি মুনি সন্ন্যাসীরা এখানে এসে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। বর্গী সর্দার, ভাস্কর পণ্ডিত এখানে পুজো দিতে আসতেন। তবে বর্তমানে জঙ্গল, জংলি পশু একটাও নেই। খালি টিলার উপর সেই মন্দিরটি আছে। বর্তমানে নন্দীপুরের দেবোত্তর ট্রাস্ট থেকে মন্দির পরিচালনা করা হয়ে থাকে। মা নলাটেশ্বরীর নিত্য অন্নভোগ হয়। ভক্তরা চাইলে সেখানে পান্ডাদের সাথে কথা বলে অন্নপ্রসাদ খেতে পারেন। মন্দির রাত 8টা অবধি উন্মোচন থাকে। বিশেষ তিথিতে সারা রাত খোলা থাকে। নিশি অমাবস্যায় মায়ের মন্দিরে হোমযজ্ঞও করা হয়ে থাকে। কেমন হলো? খুব ভালো, এই চড়ে বলো। খুব সুন্দর। আর মুখ থেকে চোখ সরানো যায় না, এত ভালো লাগে। যদি শান্তি, তার একটা সতীপীঠ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি বক্রেশ্বরের দিকে। আজকের ভিডিও এই অবধি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা জানিও যে পরবর্তীকালে তোমরা কোথাকার ভিডিও দেখতে চাও, কোন জায়গার ভিডিও। আমার এই সিরিজের আরও ভিডিও কিন্তু রয়েছে আমার চ্যানেলে, তো সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।